হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ ইউর বয়। আমি আছি তোমাদের সাথে জিৎ। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল। তো ভাই আজকে দেখাবো আমি কুইক শিফটার কী করে অন করতে। ইয়ামা V4 যাদের যাদের আছে তারা জানো কুইক শিফটার আছে। আমার এই ব্লু কালারেও কুইক শিফটার আছে। তো কীভাবে অন করতে অনেকেই ডাউট থাকে, অন আছে না অফ আছে, কীভাবে অন করবো বা কীভাবে অফ করবো, অনেকেরই সমস্যা হয় এটা। তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের কীভাবে কুইক শিফটটা অন করতে হয়, কীভাবে ইউজ করতে হয়। তো বেশি ভাট না বকে চলো দেখানো যাক। তো সবার প্রথম তোমরা গাড়িটাকে অন করে নেবে। অন করার পর এই দেখতে পাচ্ছ গাড়িটা একটু নোংরা হয়ে গেছে, ভাই একটু ইগনোর করো। তো সবার ফার্স্ট আমি নিউট্রাল করে নেবো গাড়িটাকে। দেখতে পাচ্ছ নিউট্রাল হয়ে গেছে। নিউট্রাল করে এবার গাড়িটাকে আমি অফ করব। অফ করে ক্লাচটাকে ধরবো। ক্লাচটাকে ধরার পর 2 গিয়ার তুলবো গাড়িতে। এই 2 গিয়ার তুলে পাটাকে হোল্ড করে রাখবো। এবার তুলে এবার ক্লাচটাকে আমি ছেড়ে দেবো। ছেড়ে এবার ধরে রাখবো, কিন্তু গিয়ারটাকে ছাড়বো না, এবার ধরেই রাখবো। ধরে রেখে 10 সেকেন্ড গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 গোনার পর এবার গাড়িটাকে অন করব। অন করার পর আবার 10 সেকেন্ড ওয়েট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ক্লাচটাকে যখন আমি গিয়ারটাকে যখন আমি ছেড়ে দেবো, তখন দেখবে এখানে কুইক শিফটার অপশান চলে এসছে। একবার জ্বলে অফ হয়ে যাবে, তার মানে আমার কুইক শিফটারটা এখন অফ হয়ে গেছে। সেম প্রসেসে আমি কুইক শিফটারটাকে আবার অন করব। মানে যেমনভাবে অফ করলাম কুইক শিফটারটা, সেইভাবে কুইক শিফটারটা অন করব। তো আবার কী করব, গাড়িটাকে নিউট্রাল করলাম, অফ করে দিলাম। নিউট্রাল আছে তো ক্লাচ ধরলাম। গিয়ারটাকে আবার এইভাবে 2 গিয়ারে তুলে ধরে রাখবো। ক্লাচটাকে ছেড়ে দেবো। গিয়ারটাকে কিন্তু ছাড়বো না ভাই, গিয়ারটাকে এইভাবে তুলে উপর দিকে রেখে দেবো আর গাড়িটাকে অন করে দেবো। 10 সেকেন্ড ওয়েট করার পর 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে দেখো 5 বার ক্লিক। 1 2 3 4 5 5বার এখানে দেখাবে, তার মানে আমার কুইক শিফটারটা অন হয়ে গেছে। যখন দেখবে একবার দেখি অফ হয়ে যাবে, তার মানে কুইক শিফটারটা আমার অফ। আর যখন 5বার ব্লিঙ্ক করবে, তার মানে কুইক শিফটারটা আমার অন হয়ে গেছে 5বার ব্লিঙ্ক করার পর। এবার দেখাবো কীভাবে কুইক শিফটারটা কাজ করছে। অনেকেই ডাউট থাকে আমরা কুইক শিফটার ইউজ করার সময় কত গিয়ারে রাখবো গাড়ি বা কত স্পিডে থাকবো। দেখো যখন তোমরা গাড়ি চালাবে, যখন আমি গাড়িটাকে চালাবো তখন ঠিক আছে, যখন 26-27 স্পিডে যাবে, তখন কুইক শিফটার এই অপশানটা দেখিয়ে দেবে যে তুমি এবার কুইক শিফটারটা ইউজ করতে পারো। যেমন তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই আমি গাড়ি চালাচ্ছি, দেখো কিউএস অপশানটা চলে এসছে, মানে কুইক শিফটার অপশানটা চলে এসছে। তার মানে কুইক শিফটারটা আমি ইউজ করতে পারবো। হাত ছেড়ে গিয়ার তুলছি, দেখো গিয়ার উঠে যাচ্ছে কিন্তু খুব সহজেই। দেখো আমি আবারও একবার ইউজ করে দেখিয়ে দিচ্ছি। কোনো ভাই ঝটকা বা কিছু মানে তোমার ফিল হবে না যে কোনো রকম ঝটকা মারছে গাড়ি বা কিছু। মানে এত ভাই স্মুথভাবে ইউজ হচ্ছে না, মানে আমি গিয়ার তুলে এত স্মুথ কোনো দিনও পাইনি। এই কুইক শিফটার ইউজ করে এতটা মানে স্মুথলি গিয়ার উঠছে, আমি গিয়ার পায়ে তুলেও এতটা স্মুথ পাই না। এটা ভালো করে দেখো, কুইক শিফটার চলে এসছে। এই আমার হাত, গিয়ার তুলবো, এই গিয়ার উঠে গেল। দেখো 3 গিয়ার, এই দেখো 4 গিয়ার, হাত এখানে আমার। তো এইভাবে গিয়ার তুলতে হয়। আর গিয়ার নামানোর সময় অনেকেরই ডাউট থাকে যে ভাই কুইক শিফটার তো আছে, গিয়ারটাকে এমনি নামিয়ে দেবো। না ভাই, এমনি নামানো যাবে না, তোমাকে ক্লাচ ধরে গিয়ারটা নামাতে হবে। অনেকে বলে গাড়ি 50 স্পিডে রাখবে তারপরেই তোমরা গিয়ার তুলতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই ভাই। তুমি যতই স্পিডে থাকো, 26 27 28 29 30 যত মানে স্পিডে থাকো, তোমাকে এখানে দেখিয়ে দেবে যে ভাই তুমি এবার কুইক শিফটারটা ইউজ করতে পারবে কি পারবে না। যখনই দেখবে এখানে দেখিয়ে দিচ্ছে কুইক শিফটার, তখনই তুমি কুইক শিফটারটা ইউজ করতে পারবে। এখানে দেখবে কিউএস বলে দেখিয়ে দেবে কুইক শিফটার যখন দেখাবে, তার মানে তুমি গাড়িটাকে এবার কুইক শিফটারটা ইউজ করতে পারবে। দেখতে হচ্ছে এই 2 গিয়ার, ভালো করে দেখে নাও 2 গিয়ার। এই আমার হাত, এই দেখো গিয়ারটা তুলবো, কিউএস দেখাচ্ছে, এই গিয়ার তুলে নিলাম। দেখো আরও একবার দেখিয়ে দিচ্ছি কুইক শিফটার। এই আমার হাত, কিউএস দেখাচ্ছে এখানে, এই গিয়ার উঠে যাচ্ছে, আবার গিয়ার উঠে যাচ্ছে। মানে 6খানা গিয়ার দেখলাম আমি তুলে নিলাম, না 5খানা গিয়ার তুলে নিলাম আমি। তোমরা দেখে নিলে মানে কত ইজি একটা ব্যাপার, যেটা অনেকে কনফিউশনে থাকে, ডাউটে থাকে কীভাবে কী করবো না করবো, আমাদের গিয়ার যদি লক হয়ে যায় এই ওই হ্যান ত্যান। না ভাই, ওরকম কোনো ব্যাপার নেই।
এখানে যখনই তোমার দেখাবে কুইক শিফটার অনের অপশান আছে, তার মানে তুমি কুইক শিফটারটাকে অন করতে পারবে। আর যখন দেখাবে না, তার মানে তখন তুমি গিয়ার তুলবে না, কাজ ধরেই গিয়ার না হবে। ওই ভুল করবে না যে কুইক শিফটার আছে বলে আমি গিয়ারটাকে নামিয়ে দেবো, না ভাই, ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। গিয়ার তোলার সময় যখন কুইক শিফটার দেখাবে তখন গিয়ারটাকে তুলবে। এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমরা বুঝে গেছো। আর যদি কোনো রকম তোমাদের কোনো সমস্যা হয়, কোনো ডাউট থাকে, তো আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। যখন তোমরা কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। কোনো ডাউট যদি থাকে সেই ডাউটটা সমাধান আমি আছি ক্লিয়ার করা তোমাদের। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে। আর একটু সাপোর্টের দরকার তোমাদের, একটু পারলে সাপোর্ট করে দিও ভাই। চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দিও এরপরে তোমরা এই V4-এর ব্যাপারে কী কী জানতে চাও, কী কী দেখতে চাও, কী কী জানতে চাও, কোন ফিচার্সটা তোমরা ইউজ করা দেখতে চাও, কত স্পিড আছে দেখতে চাও, মাইলেজ টেজ হ্যানা ত্যানা যা যা আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আমি নেক্সট ভিডিওটা সেটাই আনবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, চলো বাই।